রাস্তাতে গাড়ি কয়েকদিন নিয়ে যেতে গাড়ি কয়বার পল্টি হয়েছে, সে গাড়ি বাতিল হয়ে আছে। 1.5 বিঘা সম্পত্তি ছিল। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন। 1.5 বিঘা সম্পত্তির মধ্যে 1 বিঘা সম্পত্তি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, আর আধা বিঘা সম্পত্তি আছে। এই আধা বিঘা সম্পত্তি যদি এখন নদীর ভিতর বিলীন হয়ে যায় তাহলে আমাদের চলার মতো কোনো পথ থাকবে না, আমরা রাস্তায় নেমে যাব। এই জন্যে করজোরে আমাদের দাবি, আমাদের এই নদী ভাঙন রোধ থেকে আমাদের রক্ষা করতে হবে। আমরা সরকারের কাছে করজোরে অনুরোধ করতেছি। 8 নম্বর সুগাট ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বিনাদপুর সাদিরভাগ মেসখান্দি গ্রামের প্রায় 7 থেকে 800 বিঘা সম্পত্তি। এই 3টে গ্রামের মানুষের সম্বল এই সম্পত্তি। এটা দীর্ঘদিন এই নদী ভাঙার কারণে আজকে তারা দিশাহারা, মানে তারা কোথায় যাবে এই একটা দিশাহারা অবস্থানের মধ্যে তারা আছে। তা আমাদের এলাকা দাবি এবং সুগাট ইউনিয়নবাসী আমাদের দাবি দ্রুত এই নদী ভাঙনকে ঠেকানোর জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা সরজমিনে এসে এই 3টি গ্রামের মানুষকে যেন একটু আশ্বস্ত করে এবং এই ভাঙন যেন আমরা রোধ করতে পারি। আমাদের বাপদাদার সম্পদ প্রায় 4.5 থেকে 5 বিঘা, তার মধ্যে 2 বিঘা জমি আছে আর 3 বিঘা জমি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। আমাদের অর্থ সম্পদ কম, তাই মাঠের জমিও কম। তাই আমি সরকারের কাছে অনুরোধ এবং দাবি জানাবো, জোর দাবি, যাতে আমাদের এই ভাঙনরা সংস্কার করার জন্য খুব অতি তাড়াতাড়ি ব্যবস্থা করে। এর জন্য আমাদের গ্রামবাসী পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যেন আমাদের এই কাজটা হয়, আমাদের সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিনোদপুরবাসীর দাবি, আমাদের এখানে নিম্ন 800 বিঘার সম্পত্তি মানে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বা সামনে আরেকটা হলো সোঘাট ইউনিয়ন পরিষদের একটা রাস্তা আছে, এটা ভাঙতে ভাঙতে রাস্তা ধরবে। সরকার আমাদের দাবিটা শুনে অতি তাড়াতাড়ি এখানে কাজ হয়। বাঙালি নদীর তীব্র ভাঙনের আমাদের জমি সব ভেঙে চলে যাচ্ছে। আমরা কি করবো? এই জমি আবাদ না হলে আমরা কি খামু? সব কিছু ভেঙে নদীর মধ্যে চলে যাচ্ছে। মানে বৃদ্ধি হয়ে অনেক জমি চলে যাচ্ছে, আবার মাটি নেমে যাচ্ছে। খালি এখানে বাদ না দিলে আমাদের জমি সব চলে যাবে নদীর ভিতরে। বগুড়া শেরপুর উপজেলা সোঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রাম থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, গ্রামবাসী তাদের জমি রক্ষার্থে আজ তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। এখানে প্রায় 700 থেকে 800 বিঘা জমি রক্ষার জন্য তারা আজ এই নদীর ধারে এসে তারা মানববন্ধন করছেন। আমি তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি গোজার ঠাইটুকু নদী গর্ভে বিলীন যাচ্ছে। তারা জানিয়েছেন নদীর গতিপথ চেঞ্জ করে এক ধার থেকে অন্য ধারে চলে গেছে। প্রায় শত শত গ্রামবাসী, তাদের একটি মাত্র সম্বল তাদের জমি। এখান থেকে তাদের জীবিকা নির্বাহন সহ তাদের লেখাপড়া ও শিক্ষা, বাসস্থান, একমাত্র উপার্জনের জায়গাটি জমি। সেই জমিটি নদীগর্ভে বিলীন গেলে অসহায় হয়ে পড়বেন। বিনাদপুর গ্রামের যোগাযোগের যে মেন রাস্তাটি, দীর্ঘদিন থেকে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আমার এই গ্রামে প্রায় 3 থেকে 4 হাজার লোকের বসবাস। তারা এখান থেকে চলাফেরা করা খুবই কষ্টদায়ক। এখানে যদি একটি প্রসূতি মা যদি হাসপাতালে নিতে হয়, দেখা যায় যে এখান থেকে যেতে আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় লেগে যায়। এই রাস্তা মনে করেন যে আমরা বলক ফেলাছিলাম, সেই বলকের উপরে মনে করেন যে আমলিক ক্ষমতা থাকাত নিয়ে এসে কাদো মাটি ফেলে দিয়ে আমরা আমাদের এই গ্রামের যাতায়াত খুবই কষ্ট হয়ে গেছে। আমরা ধান চাউল, গাড়ি ঘোড়া, মানুষজন কোনো কিছু নিয়ে যেতে পারি না। রাস্তাতে গাড়ি কয়েকদিন নিয়ে যেতে গাড়ি কয়বার পল্টি হয়েছে, সে গাড়ি বাতিল হয়ে আছে।